সরকারি হাসপাতালগুলিতে রোগীদের জন্য উন্নত মানের খাবার চালু করার ক্ষেত্রে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। হাসপাতালের খাবারের বরাদ্দ বৃদ্ধি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে। ফলে নতুন ডায়েট চার্ট কার্যকর করতে আর কোনো তাৎক্ষণিক আইনি বাধা রইল না। মামলার বিষয়ে আইনজীবী ঠিক কি বলেছেন আজকে শোনাবো। মেনে একটা নতুন বিজ্ঞপ্তি বার করে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর 23শে জুলাই, যেটার উপরে স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি কৃষ্ণা রাও, এবং সেটাতে বেশ কিছু টেকনিক্যাল বিষয় ছিল। ডিভিশন বেঞ্চে আপনারা গেছিলেন, সেখানে কি নির্দেশ? আজকে ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের অর্ডারটাকে খারিজ করে দেন অ্যান্ড বলেন যে নতুন যে রেট চার্ট হয়েছিল, যেটা সরকার বানিয়েছিল যাতে হাসপাতালে সব রোগীরা ভালো খাবার পেতে পারে, তাদের যাতে তাড়াতাড়ি রোগ এটা হতে পারে, সেই অর্ডারটা থাকবে। আজকে থেকে সরকার সেই নতুন রেট চার্ট অনুযায়ী খাবার প্রোভাইড করবেন হাসপাতালে সব রোগীদেরকে। মহামান্য ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে খারিজ করে দেয় এন্ড বলে যে এই রেট চার্ট অনুযায়ী নতুন আজকে থেকেই, যেটা 1 আগস্ট থেকে লাগু হওয়ার কথা ছিল, আজকে থেকেই সেটা লাগু হবে এন্ড প্রত্যেকটা হাসপাতালে গোটা রাজ্যে সেই নতুন রেট চার্ট অনুযায়ী এটা খাবারটা দেওয়া হবে প্রত্যেকটা যারা পেশেন্টস আছে ফর দেয়ার ওন বেনিফিট। মেসার্স রূপা এন্টারপ্রাইজের যে আবেদনটি ছিল সিঙ্গেল বেঞ্চে, সেই মামলা কি চলবে? কিন্তু ডিভিশন বেঞ্চে সেই মামলাটা চলবে, আরো কিছু লিগ্যাল পয়েন্ট থেকে ডিসিশন হওয়া প্রয়োজন, সেই মামলাটা চলবে। ওটা মহামান্য বিচারপতি কৃষ্ণ রাওয়ের একটা ইন্টারিম অর্ডার ছিল, অন্তর্বর্তীকালীন অর্ডার ছিল, সেই অর্ডারটাকে খারিজ করা দেওয়া হয়েছে এবং মামলাটা চলবে। আগামী 10ই আগস্ট মামলাটাকে রাখা হয়েছে মহামান্য বিচারপতি রাওয়ের কাছে সেই মামলা সেই অনুযায়ী।